You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask. শুধু গ্যাসের রান্না খেতে খেতে বোরিং হয়ে গেছে। বাঁশ ঝাড়ের বাঁশগুলো সব পুরনো হয়ে গেছে, সেগুলোই আর কি এখন কেটে কেটে দিচ্ছে অহিনবাবু, কেটে দিচ্ছে এখন। এটা দিয়ে কাঠের জালে একদম মাংস রান্না হবে, সেই টেস্ট হবে আজকে। চলো চলো এদিকে সরো। তো এদিকে সকাল সকাল অহিনবাবু বাঁশ ফাড়াই করছে আর কি। দেখো কত কাজের আমার বর, দেখেছো? এই দেখো আবার দাঁটা ছুঁড়ে বেরো না, তাহলে আমি একেবারে মায়ের ভোগে চলে যাব। তো চলো, সকাল সকাল টিফিন করা হয়ে গেছে আমাদের। চলো। মা কি করছো? দেখো বন্ধুরা, ড্রাগন গাছটা দেখো কত সুন্দর হয়েছে। ড্রাগন ধরলে কিন্তু আমরা খেতে পারবো না, লোকেই খেয়ে নেবে, কেননা বাড়ি টাড়ি তো থাকি না আমরা, তো কি করে খাবো বলো? এই তো ড্রাগন গাছ, এই যে কাটা কাটা। ধরো না ধরো না, হ্যাঁ ধরো না, ডিমার আছে তো। সরে যাও। মা রান্না বান্না করছে, টিফিন হলো, এবার রান্না বান্না হবে। কোথায়? অনেক রকমের গাছ আছে, আর আগে তো আরও গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। আর এগুলো কি গাছ বলো তো বন্ধুরা? এগুলো হচ্ছে মেহগনি গাছ। এই গাছের কিন্তু অনেক মূল্য, এগুলো থেকে খাট, অনেক আসবাবপত্র দামি দামি যেগুলো, সেগুলো তৈরি হয়। তো বাড়িতে অনেকগুলো মেহগনি গাছ আছে, আর এই রকমই আমাদের একটা জমিতে প্রায় 250টা মতো মেহগনি গাছ লাগানো হয়েছে। আর ওগুলো কিন্তু এতটাই বড় হয়ে গেছে, এই রকম সাইজ হয়ে গেছে। তো আজকে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করব, মানে পাড়া, এপাড়া ওপাড়া, মাঠ ঘাট সব জায়গায় ঘুরতে যাব। আর দেখো এই যে বাড়িতে শুধু গাছ আর গাছ, আর এত হনুমানের উৎপাত হয়েছে না, কেন বলো তো? যেহেতু অনেক গাছ আছে বাড়িতে, তারপরে আমরা তো বাড়িতে কেউ থাকি না, পুরো বাড়িটাই ফাঁকা থাকে, তো তার জন্য ওদেরই বাসস্থান হয়ে গেছে এক কথায় বলতে গেলে। তো যাই হোক, মানুষের থেকে কিন্তু হনুমানও অনেক বিশ্বস্ত, অনেক ভালো। তো হনুমানের বাসস্থান হয়েও আমাদের অনেকটা মজা লাগে। তো চলো, এখন আমরা একটু ভাবছি অনেকটা পাড়ায় ঘুরতে যাব, একটু মাঠে টাঠে যাব। তো অহিনবাবু তো সমস্ত টুকিটাকি একটু কাজ ছিল, সেগুলোই করছিল। মা অনেক বারণ করলো, তবুও শোনে না। এক কথায় বলতে গেলে ও তো বাড়ির জামাই না, বাড়ির ছেলেই বলতে গেলে। যেহেতু ওকে কিছু বলাই লাগে না, ও ছেলের মতোই সমস্তটা করে, আর মা তো ওকে ছেলের মতোই মানে মনে করে। এমন এমন সময় না মা কান্নাও করে দেয় ওর ব্যবহারে। এতটা মানে ছেলে থাকলেও হয়তো এতটা করতো না কেউ কারোর জন্য, ও যতটুকু করে আর কি। মা হানিকে নিয়ে একটু বাজারে গেল, কিছু একটা হয়তো আনতে গেল। বাজারের ওপরে বাড়ি হলে এটা একটা সুবিধা জানো, যখন যেটা থাকবে না দৌড় মেরে ছুটতে গিয়ে দোকান থেকে নিয়ে আসা। আর ছোট্টবেলায় এইরকমই আমি করতাম, আর দিদিও করতো। আর সত্যি বাবার কথা অনেক মনে পড়ে, বাবা থাকলে কত কিছু আমরা করতাম। এতদিন আমাদের বাড়ি অনেক কিছু হয়ে যেত জানো তো। বাবাকে সব সময় আমরা মিস করি, সমস্ত জায়গাতেই মিস করি। সত্যি খুব কষ্ট হয় বাবার জন্য। একটা বোন আমার ভিডিওতে কমেন্ট করেছিল, দিদিভাই তোমাদের বাড়িটা খুব সুন্দর লাগে বাজারের ওপরে, তো তোমাদের জায়গাটার কেমন দাম, কেমন তোমাদের জায়গাটা কতটা আছে একটু যদি বলো। আসলে এগুলো আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু আমি ফেসবুকে তোমাদের সঙ্গে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, সমস্ত মানে ব্লগে আমার সমস্ত কিছুই শেয়ার করি, তো ভাবলাম যে বোনটা তো কোনো কিছু অন্যায় কিছু জিজ্ঞাসা করেনি, তো ওকে একটু জানিয়েই দিই। আসলে আমাদের বাড়িতে প্রায় অনেকটা জায়গা, 18 কাটা জায়গা। কাটা বলতে আমি ওই রকমই বুঝতে পারি না, কিন্তু এটুকু বুঝি যে কলকাতার শহরে 1.5 কাঠাতে অনেক সুন্দর বাড়ি করা যায়, আর সেইখানটায় আমাদের বাড়িটা কিন্তু 18 কাঠা জমি আছে। তো এই জমির অনেক মূল্য, সত্যি কথা বলতে এখনই যদি মানে বিক্রি করা যায় না, প্রায় কোটি টাকার মূল্য আছে জানো তো। তো যাই হোক, এত সুন্দর বাড়িটা তো আমরা কখনোই বিক্রি করব না, কেননা আমার বাবা অনেক কষ্টে এই বাড়িটাকে মানে এইভাবে রেখেছে। আর এই বাড়িটার ওপরে আমি একটা সুন্দর বাড়ি করব, বাড়িটাকে এমনি করেই সুন্দর করে সাজাবো, ডেকোরেশন করব, আর সামনে দিয়ে অনেকগুলো দোকান করব। এই সমস্ত পরিকল্পনাগুলো আমার অহিনের আছে। তো সেগুলো তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ি আস্তে আস্তে সমস্ত কিছুই হয়ে যাবে। তো বাড়িটা একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যখন আগে এসেছিলাম, যেহেতু বোনটা কমেন্ট করেছিল তাই ওকে একটু জায়গাটা ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি।
কলকাতায় বাড়িতে ঢুকতে গেলে একটা রাস্তায় থাকে না, আর আমাদের বাড়িতে ঢুকতে গেলে কিন্তু 4-4টে রাস্তা, মানে পেছনের রাস্তা, ডান দিকে, বাঁ দিকে, সামনে, মানে চারিদিকেই রাস্তা বলতে গেলে চলে। দেখো, আর পুরো রাস্তাটা কতটা চওড়া বুঝতে পারছো বন্ধুরা। আর এই যে আমাদের যে পায়খানা বাথরুমটা দেখছো, এটা জুড়েই আমাদের পুরো বাড়িটা হবে। আর এই দেখো মেহগনি গাছগুলো কতটা বড় হয়ে গেছে, এগুলো জানো তো আমার বাবার হাতের সমস্ত লাগানো। আর এগুলো 2-4 বছর পরে আরও সুন্দর, মানে অনেক রকমের আসবাবপত্র তৈরি করা যাবে। আমাদের গাছ থেকে আমরা ঘরের সমস্ত জিনিসপত্র ভাবছি তৈরি করব একটা একটা করে। তো এই দিকটা দেখো কতটা সুন্দর গাছ লাগিয়েছে। আর বাবা অনেক কিছু পরিকল্পনা করেছিল, মানে বাড়ি নিয়ে, যে এটা করব, দোকান করার জন্য বাবা একটা ঘরও করে রেখেছে। তো সেই জন্য বাবার সে আশাগুলো তো পূরণ হলো না। মানে কি করব বলো, সত্যি অনেক কষ্ট লাগে জানো। আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে। এক কথায় বলতে গেলে যত কিছুই, যা কষ্ট আমার বাবাই করেছে, মাই করেছে, কিন্তু আমাদের কখনো বুঝতে দেয়নি কোনো কষ্ট, কোনো দুঃখ। আমরা অনেক আদর যত্নে মানুষ হয়েছি। আমি যখন কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার বাবা কিন্তু অনেক কষ্ট করেই আমাকে পড়াশোনা করিয়েছে, মানে টাকা পয়সা সমস্ত কিছু আমার পেছনেই খরচ করেছে। সেই জন্য সেইভাবে কোনো বাড়িঘর করতে পারেনি। তোমরা তো জানোই কলকাতায় রেখে রেখে পড়াতে কতটা খরচা লাগে। তো আমি প্রায় 10 বছর মতো থেকেছি। সত্যি অনেক কষ্ট করেছে আমার জন্য। হ্যাঁ, ভাগ্যের পরিস্থিতির জন্য চাকরিটা আমার হয়নি, তো সেটা আর ভেবে আমি এখন আর দুঃখ করি না। তো এদিকে দেখো বাটারফ্লাই, না না না, দেখো 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 বন্ধুরা, সত্যি শাখা কাকে বলে দেখো। হ্যাঁ হ্যাঁ, এই শাখাটা আমার মাপে দেখাও। কি নাই বোন, তাহলে তোমার ওরকম একটা দেখাও, একটু কম ঠম করে নিয়ে, মোটা মোটা করে একটু দেখাও। দেখো এখানে সব শাখা নিয়ে বসেছে, আর আমি নেব যে সরু শাখা নিতে বসেছে, এগুলো পছন্দ করেছি। হ্যাঁ অরিজিনাল তো পুরো, আমি তো বলছি এটাও সুন্দর, কিন্তু ডিজাইনটা অতটাই না। ওই দেখো, এনারা সবসময় অরিজিনাল শাখা দেয় বলেই সবাই গ্রাম থেকে আসে নিতে, মানে গ্রামে আসে। ওই মোটটা তোরাতে হবে। কোনটা? ওই যেটা তোকে দিলাম মোটা, এইগুলো একটা বের করো তো। আমার কাছে নাই, কিছু নাই, তুই আমি আসি না তো, ফোন টোন করে ছবি তুলি। এটা শাখার দিকে তাকিয়ে দেখি। এটা মাছের আঁশ নাকি? না না, ময়ূর কাটার, দু রকম ময়ূর। কিন্তু তোমার ওই শাখাটা দেখালে ওটা পুরো ফিদা হয়ে গেল। ওইটাই 3000 টাকা যেটা বলে দাম, ওটা ওটা বড়। কালকে দিবা? না বড় হলে কদিনে দিবা? এক মাসও হবে না। এই বাবা, বলছি এক মাসও হবে না। হবে না, দাও না। তোমার ওই যে পাথরের শাখা আছে, কত শাখা একটু দেখা। এটা আমি পড়ি দিয়ে দেব, ঠিক আছে? ওটা হবে না, উনি পড়াই দিতে পারবে, কিন্তু তুমি যে বারবার খুলবা ওটা হবে না। খুলবো না তো, এটা দেখাও না। কোনটা? শাখা বাঁধানোর ওই বান্ডেলটা। এটা আমি একটা এমনি সব সময় পড়ে থাকার জন্য এটা নিয়ে আসো। এটার মধ্যে আরে পাতের শাখা যেগুলো, পাতের, হ্যাঁ ওই যে বাঁধানো, ওই যে বাঁধানো। এটা তোরা তো হবে না বল, নেই আমাদের মাপে। না এই আছে, এটা হবে তো চিটিকল দিয়ে খুলি বাঁধাতে হবে। এগুলো চিকনের মধ্যে ভালো না, এগুলো না, পাতের থাকলে দেখাও। পাতের না, পাতের নাই, পাতের দেখাও। তুই আসবি, আমাকে ফোন করে আসবি, মাপ নিয়ে যাবো। এমনি এটা দেখ, অনেক টাকা বের করে দিবি। না অনেক আর আছে নাকি বের করা? আবার কি বের করে আমাকে দিই? তোর আমার যত ভালো ভালো শাখা আছে তোকে সব বের করে দিই। সব শাখা ভালো, খারাপ না। এই মোটটা দেখ, ওই মোটটা বা এই মোটটা খোলা পাড়া করলে এই মোটটা, এটা আবার ভালো কইটা দেখো তুমি, হাই ফাই ডিজাইন ময়ূর। এটা আবার অতিরিক্ত বড়, তুই খোলা পাড়া করবি। খোলা পাড়া করলে এতটা বড় না, 26 নেই এটা তো। না নালে বানাবে এই শাখা খোলা পাড়া করলে এটা, আর নালে না খুললে দেখ না, দেখ তা খুলতে পারছিস তাই খুলতে পারছিস না, খুলতে পারবি না। এই দেখো এটা থেকে বড়, ঠিক আছে? এবার দেখ এই সাইজটা ঠিক আছে, কোনটা নিবি দেখো তুমি বলো কত করে নিবে। কোনটা? সরু 400 আর এটা 600। না 200 টাকা সরু আছে আমার কাছে। তুই ভালো চাইছিস, আমি তোকে ভালো দেখি। আমি ভালো বলি না, বলছি খারাপ। তাই খারাপ দে, এগুলো তুলি নে। আর এগুলো 600, এইগুলো 600। কি 600 মশো? তোকে আমি ভালো জিনিস দেব, তোকে তো আমি ভালো জিনিস বলছি, আমি ভালো জিনিস দিই। 6 6 12 1300। এদিকে আমি শাখা নিয়ে নিলাম, একদম অরিজিনাল শাখা, সেটা গ্রামেই পাওয়া যায়। আর এদিকে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, সত্যি চোখে জল চলে এলো। সবাই বাঁচতে চায় জানো তো। দেখো এই শালিক পাখিটার একটা কিন্তু পা নেই, পাটা পুরো কাটা পড়ে গেছে, তবুও দেখো সে কতটা সুন্দরভাবে বাঁচছে, মানে কিভাবে সুন্দর করে উড়ে যায়, খাবার সংগ্রহ করে, আবার বাচ্চাদের জন্য খাবারও নিয়ে যায়। সবাই কতটা কষ্ট করে বাঁচতে চায়, তাই না বলো? তো সেই জন্য একটা কথাই বলবো বন্ধুরা, যতদিন এই পৃথিবীতে আমরা বেঁচে
আছি, চলো না সবাই হাসি মুখে বেঁচে থাকি। হ্যাঁ, দুঃখ তো সবারই থাকবে, তবুও সেই দুঃখটাকে লুকিয়ে রেখে, দুঃখটাকে জয় করে আমরা চলো সবাই হাসি মুখে সারাটা জীবন বাঁচি। তো আমি তো এমনি করেই ভাবি বলে আমার দিনগুলো হয়তো হাসি, দুঃখে, কান্নায় সমস্ত দিক দিয়ে এক কথায় বলতে গেলে আমি আনন্দেই দিনটাকে কাটিয়ে দিই। তো তোমরাও এইভাবেই থেকো। আর এইদিকে দেখো হানি এসে মানে গ্রামে এসে কত কিছু শিখে গেছে। এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে গুলি বলে। এগুলো আমরা যেহেতু গ্রামের মেয়ে, তো আমরা কিন্তু এগুলো চিনে থাকি, কিন্তু শহরের বাচ্চারা এগুলো চিনতে পারবে না। ওই যে বলে মা যেমন হবে মেয়ে তো সেমন হবে, ছেলে তো তেমন হবেই। তো এইগুলো আমি চিনি, হয়তো আমার হানি বাবা কোথার থেকে যে এগুলো চিনে গেল আমি বুঝতে পারছি না, জানো তো। ও আমাকে বলছে মাম্মা আমাকে গুলি কিনে দেবে। তো আমার এটা হচ্ছে আমার কাকু, আমার একটাই কাকু। তো কাকু ওর জন্য গুলি কিনে এনেছে, আর ও তো বেজায় খুশি হয়েছে। আর এরকম করে মারতে হয়, আমি দেখেছি এরকম করে মার ডাকা, এই দেখো এরকম দেখি। ওরে তুই কি করে জানিস এসব? কি অবস্থা! আমি করো একটু। আমি একটু করে দেখাচ্ছি। হারাবি না একটু। আরো আছে না নেই আমি নেই ভালো লাগবে নাকি? না কাউকে দেবে নাকি দেখা লাগলো না তো এই আঙুল কাছে নিয়ে রাইট রাইট হ্যাঁ দেখো উল্টো দিলা কেন না এইভাবে না, এইভাবে না, এই 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 যে এই দেখো, এই যে এই যে এই যে রাইট হ্যান্ড কি বলতে বাদ ডেবরু হবে মনে হয়। এই দেখো, এই যে এই দেখো, এই যে এই যে এই দেখো, এই যে এই যে আঙুল, এই যে এই যে এই যে এইভাবে রাখতে হবে, এইভাবে ধরতে হবে, দিয়ে এইভাবে মারতে হবে। মারো মারো। উল্টো দেখানো হচ্ছে ঠিক আছে ঠিক আছে। তোমরা তো অনেকেই ভৈরব নদীর নাম শুনেছ। তো এটা কিন্তু ভৈরব নদী, আমাদের একদম বাড়ির সামনে। এই নদীটা না অনেকটা চওড়া ছিল, আস্তে আস্তে এখানে বসতি হওয়ার পরে সেটা একটু মানে সরু হয়ে গেছে, আর আগের মতো অতটা জলও হয় না। তো এটাতেই আমি জানো তো আগে কলার ভেলা নিয়ে সেটা থেকেই সাঁতার কাটা আমার জীবনের প্রথম শেখা। তো ভৈরব নদীটার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখানটায় এসেছি আমি একটা বৌদির বাড়ি, মানে আমার পিসির ছেলের শ্বশুর বাড়ি, মানে আমার দাদার বউ। আর বৌদির আজকে বাবার বাৎসরিক অনুষ্ঠান আছে, তো বৌদির সঙ্গে একটু দেখা করতে এলাম। আর এসে দেখো বৌদির বৌদি, মানে বৌদির আবার বৌদি আছে, এটা তো আমারও বৌদি। তো বৌদি আমাদের দেখাচ্ছে ওনাদের বাড়িতে এই যে একটা লঙ্কা গাছ হয়েছে, তোমরা বুঝতে পারছো কীভাবে লঙ্কা ধরেছে, মানে যেখানে ইচ্ছা সেখানেই লঙ্কা ধরেছে। তো বৌদি আমাকে কতগুলো লঙ্কা দিয়ে দিল, বলল তুমি কলকাতায় তো তোমার ছোট্ট একটা বাগান আছে, ওখানে না এই লঙ্কাগুলো লাগিয়ে দেবে, দেখবে একটা গাছে কত লঙ্কা হয়। তো দিয়ে দিল, 10টা মতো নিয়ে নিলাম। তো বললাম চলো আমি একটু লঙ্কাগুলো ছিঁড়ি। তো দেখো এখানে ছিঁড়ছিলাম, আর হানি পাপা আমাকে ভিডিও করে দিচ্ছিল, খুব ভালোও লাগছিল। বৌদি বলছে এই লঙ্কাগুলোকে নাকি ধামাল লঙ্কা বলে, মানে এইটুকু ছোট ছোট লঙ্কা খেতে নাকি খুব ঝাল, আর কত সুন্দর ফুলের মতো ধরেছে, মানে পাতা লঙ্কা কিছুই বোঝা যাচ্ছে না। আর সত্যি আমি কিন্তু নিয়ে যাব জানো তো কলকাতায়, আর নিয়ে গেলে ভাবছি একটা চারা অন্তত তৈরি করব। এই রকম করে যদি লঙ্কা ধরে তাহলে কিন্তু সত্যি সারা বছর আর লঙ্কা কিনতেই লাগে না, আর কি ভালো লাগছে। তো চলো একটু বৌদির সঙ্গে কথা বলবো। এই যে আমার বৌদি দেখো, ওই যে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আর বৌদি বলবো কেন, এটা আমার বান্ধবী জানো তো। বৌদিও মাধ্যমিক পাশ করতে করতেই বিয়ে হয়ে গেছে। গ্রামে তো জানোই আগে একটু অল্প বয়সেই সবার বিয়ে হয়ে যেত। বৌদির সঙ্গে দেখা করলাম, মাও ওখানে ছিল, ভাগবত পাঠ শুনছিল। তো আমরা বেরিয়ে পড়লাম পাড়া ঘুরতে। পাড়া ঘুরতে ঘুরতে এপার ওপার ঘুরতে ঘুরতে আবার বাজারে চলে এসেছি। এবার যাব আমি আমার জন্মস্থান, মানে আমার জন্মভূমিতে। হ্যাঁ, আমাদের যেহেতু দুটো বাড়ি, মানে ওখানে আমরা থাকি, আর আমাদের আগের বাড়িতে আমার কাকু থাকে, আমার তো একটাই কাকু। তো ওই বাড়িতে যাচ্ছি, আর আমাদের একটু মাঠে যাব, মাঠঘাট দেখব। আর এখন যেহেতু প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো অতটা মাঠে হয়তো ঘুরতে পারবো না, তোমাদের পুরোটাও হয়তো দেখাতে পারবো না। আর আমি যেহেতু জানো তো ওই 4-5 দিনের জন্য আসি, অনুষ্ঠান দেখতে দেখতেই টাইম কেটে যায়, আবার যাওয়ার পালা এসে যায়। তো তার জন্য আর মাঠে তেমন করে যাওয়া হয় না। তোমরা বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি? সর্ষে খেতে চলে এসেছি। আর এখানে এসে তো পুরো পাগলপন্থী শুরু করে দিয়েছি।
চারিদিকে সর্ষে ফুল ফুটে আছে, কলা বাগান, মূলো শাক, লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, তারপরে পেঁয়াজ রসুন সারা দুনিয়া ভরে লাগানো হয়েছে। আর আমি ছুটে ছুটে মানে আনন্দেই ছুটে বেড়াচ্ছি। কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো। আমি গ্রামের মেয়ে, আমার যদি এতটা ভালো লাগে তাহলে তোমরা যারা শহরে থাকো তোমাদের দেখে না কতটা ইচ্ছা হচ্ছে যে চলো আমরাও যদি একটু পেতাম এইভাবে ছুটে ছুটে বেড়াতে আর এইভাবে একটু মাঠঘাট ঘুরতে। তো তোমরা যদি চাও এই রকম আসতে তাহলে আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমাদের গ্রামে তোমাদের সবাইকে নিয়ে আসবো। কি ভালো লাগছে। আর এখানে কিন্তু আমি অনেকগুলো রিলস করলাম আর প্রায় অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, তো একটু লাইভেও এসেছিলাম। তোমরা লাইভে দেখতে পাবে অনেক কলা গাছ ছিল, কলা তুলছিলাম, তারপরে শাক, মূলো শাক, পালং শাক সমস্ত কিছুই আমি তুলেছি। তখন যেহেতু ভিডিও করতে পারিনি, লাইভ করছিলাম, লাইভে তো একটাই ফোন ছিল, তো তার জন্য আর কি লাইভে দেখাতে গিয়ে ভিডিওটা আর করা হয়নি। তো রিলস করলাম, অনেক ডান্স নাচ। এই যে সমানে কাকু ডাকছে, কাকিমা ডাকছে। তো চলো দেখো এখানে সব পটলের চারা দেওয়া হয়েছে। এই যে আমাদের এই দেখো চারা বেরিয়েছে, এগুলো আমি এখন নিয়ে যাব কলকাতায়। আর এগুলো নিয়ে আমি আমার ওখানটায় বাগানে লাগাবো টবে। এই দেখো দেখো বন্ধুরা কি সুন্দর গাছ হয়েছে দেখো। এটা আমি এখন মুড়ে মুড়ে নিয়ে যাব। আর লতা লতা তো কি সুন্দর না বলো। পটল গাছও নিয়ে যাব কলকাতায় লাগাবো। কি সুন্দর লাগছে। কাকু দিয়েছে সব আমাদের জমিতে লাগানোর জন্যই দিয়েছে। দেখো গাঁদা ফুল বোন লাগিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো চারাগুলো সব। এগুলো কি ডাল লাগানো কাকি? হ্যাঁ, আমাদের বাড়ির বেগুন গাছ দেখো। এই দেখো কত সুন্দর বেগুন গাছ হয়েছে। বেগুনগুলো সব তোলা হয়ে গেছে, এখন দেখি আছে কিনা। এই যে হচ্ছে আর কি। এই দেখো এই দেখো এই যে হচ্ছে দেখো বেগুন গাছ দেখেছো কত সুন্দর। মানে গ্রামে কিছু লাগালেই সেটা এতটা সুন্দর হয়ে ওঠে না, সার টার কিছু দেওয়াও হয় না, এটা খাওয়ার বেগুন হয়ে যায়। 16 বেগুন যেটা বলে আর কি, সেটা দেখো। এই দেখো একটা পেয়েছি কালো, কত সুন্দর বেগুন। আর একটা দেখাচ্ছি। আর এই যে আমার কাকিমা লাগিয়েছে লাউ গাছ। এই দেখো লাউ শাক হয়েছে। ও কাকি এই দেখো লাউ গাছ, পুঁই শাক গাছ দেখো। নেবো কটা, কলকাতা নিয়ে যাবো। দেখো কি সুন্দর লাগছে। এই দেখে যা তাড়াতাড়ি আসো। পুঁই শাকগুলো দেখো কি ভালো লাগছে। আমি দুটো পুঁই শাকের ডাটা নেবো আর ওই লাউ পাতা নেবো। না না কুলেখাড়ার বংশ দেখো কত কুলেখাড়া শাক দেখো। এটা খেলে খুব রক্ত হয় গায়ে। ও আমার কাকিমাদের রাধা গোবিন্দের মন্দির। ওই একটা কাকিমা সবাই এখন সন্ধ্যা দিচ্ছে, পরিক্রমা করবে আর কি। তুমি আসো না। আমি ছিলাম কোথায়? গানেই তো ছিলাম। ওই তো দিনের বেলা তো আসবা। গাঁদা ফুল সব থেকে বেশি ভালো লাগে। আসো পিছিয়ে আসো। কাকিমা এখন পরিক্রমা করছে। আমার কাছে দাঁড়া ফুলে পুরো আলো হয়ে আছে। কি সুন্দর যে লাগছে। রাত্রেবেলায় তো বেশি ভালো লাগছে গো। ওরে বাবা, রাত্রেবেলায় বেশি ভালো লাগছে। দেখো শুধু ফুলই দেখা যাচ্ছে, দেখেছো কি দারুণ লাগছে। বাহ, এখানটায় দেখো পুরো বাড়ি গাঁদা ফুল, মানে মন্দিরের চারপাশে পুরো গাঁদা ফুলে ভরে গেছে। দেখো পুরো ফুল আর ফুল। বন্ধুরা গ্রামের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই সবার ভালো লেগেছে। তাহলে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু লাইক কমেন্ট করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা পাশে থাকলে আমি আরও অনেক দূর এগোতে পারবো। টাটা।